আচ্ছা, তো আজকে আমি রিসোর্স অ্যালোকেশনের যে ম্যাথটা আছে না সেটা দেখাবো। ওকে। তো রিসোর্স অ্যালোকেশনে মেনলি দুই টাইপের ম্যাথ আছে, আমি একটা একটা করে দেখাই। হ্যাঁ, ফার্স্টে আমার এরকম একটা কোশ্চেন দেয়া থাকবে এমন। ঠিক আছে, এই কোশ্চেনে কিছু অ্যাক্টিভিটিস আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর ডিউরেশন আছে, ডিউরেশনের সাথে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট আছে। এখন আমি কোশ্চেনটা একটু দেখি, যদিও এখন কিছু বুঝবো না। কোশ্চেন আমার থেকে কি জানতে চাইছে? প্রথমে বলছে কি, PM needs to obtain a schedule which will minimize the peak manpower requirement, ঠিক আছে, and smooth out the period to period variation of manpower। এগুলো আমরা কি বুঝাচ্ছি না বুঝতেছি পরে দেখি, আমরা হচ্ছে আগে সলিউশনে চলে যাই, দেন আমরা পুরোটা বুঝবো আশা করি। ঠিক আছে, এই যে অ্যাক্টিভিটি যে আছে সেই অ্যাক্টিভিটি অনুসারে ফ্লো চার্টটা তৈরি হয়েছে। অ্যাক্টিভিটি অন নোটস এটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা আশা করি বোঝানো লাগবে না। ঠিক আছে, আচ্ছা যা গেল। তো এখান থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্রিটিক্যাল পাথ বের করা। ঠিক আছে, ক্রিটিক্যাল পাথটা আমরা কিভাবে বের করবো? খুবই সিম্পল। আমরা হচ্ছে গিয়ে এই অ্যাক্টিভিটি অন নোডে কতগুলা পসিবল ফ্লো চার্ট হবে আমরা একটা একটা করে দেখি, একটা একটা করে খাতায় লিখি। 1 3 5 একটা হইলো। দেন 1 2 3 5, 1 2 3 5 আরেকটা হইলো। দেন 1 2 4 5, 1 2 4 5, দেন 1 4 5, 1 4 5, এভাবে পসিবল একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পসিবল ফ্লো চার্ট আমরা পাচ্ছি। এই চারটা পসিবল ফ্লো চার্ট আমরা খাতায় লিখে ফেলি। ঠিক আছে, আচ্ছা, এই চারটা পসিবল ফ্লো চার্ট আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমরা করব কি, একটা একটা করে ফ্লো একটা একটা করে এই যে অ্যাক্টিভিটি গুলো আছে না, এই অ্যাক্টিভিটি গুলোকে জ্ঞান চার্টে আমরা বসাবো। একটু দেখি। তো এই ক্ষেত্রে আমরা করব কি, আমাদের যে চারটা ফ্লো চার্ট আছে না, আচ্ছা এই ক্ষেত্রে আমরা করব কি, আমাদের যে চারটা ফ্লো চার্ট আছে, হ্যাঁ, এই চারটা ফ্লো চার্টের মধ্যে সবচেয়ে বড় যে ফ্লো চার্ট গুলো আছে, যে দুইটা ফ্লো চার্ট, 2 নাম্বার আর 3 নাম্বার, এই বড় ফ্লো চার্ট গুলোকে আমরা আগে জ্ঞান চার্টে বসানোর চেষ্টা করবো, তাহলে অনেকগুলো একসাথে চলে আসবে। ঠিক আছে, তো আমরা দেখি প্রথম সেকেন্ড ফ্লো চার্টটা আগে দেখি। সেকেন্ড ফ্লো চার্টটা আগে প্রথমে কি আছে? 1 2, 1 2 বসালাম। একের আগে তো আর কেউ না, তার মানে 1 1 2 আমি ইনিশিয়াল টাইম। আচ্ছা, এটা কিন্তু এই লাইনটা কিন্তু হচ্ছে কি, আমার এই এক্সিসটা কিন্তু আমার টাইমটাকে ইন্ডিকেট করবে, উইকসটাকে ইন্ডিকেট করবে। ওকে, আচ্ছা, তো 1 থেকে 3, ঠিক আছে, সরি 1 থেকে 2, হ্যাঁ, কয় উইকস? 6 উইকস। বসাই দিলাম 1 থেকে 2, 6 উইকস। ঠিক আছে, বসাই দিলাম। আমি চাইলে এটাকে এখানেও বসাতে পারবো, 6 উইকস এখানেও বসাতে পারবো, যেখানে খুশি সেখানে বসাতে পারবো, কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে, জিরো 0 থেকে 6 এই রেঞ্জের ভিতরে আমার 1 থেকে 2 বসাতে হবে। এই রেঞ্জের ভিতরে আমার 1 থেকে 2 বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি এই ফ্লোচারটা লিখি। 1 2 3 5, ঠিক আছে, হ্যাঁ বুঝে গেল। আচ্ছা, 1 2 3 5। ওকে, তো 1 থেকে 2 গেল। তারপরে কে আছে? 2 থেকে 3। 1 থেকে 2 গেল, 2 থেকে 3, 2 থেকে 3 কত? 10 উইকস। 1 থেকে 2 এর পরে কিন্তু 2 থেকে 3 শুরু হবে, তার মানে 1 থেকে 2 যদি 6 দিনে শেষ, 6 উইকসে শেষ হয়, 2 থেকে 3 এর জন্য লাগবে 10 উইকস, মানে 6 + 10, দ্যাট মিনস 16। 16 উইকে গিয়ে আমার 1 থেকে 2 এর পর 2 থেকে 3 শেষ হবে। 6 to 16, ওকে, আচ্ছা গেল। দেন আমাদের 2 থেকে 3 এই এরটুকু শেষ হয়। আমি চাইলে এখানেও দিতে পারি, চাইলে এই রেখার উপরেও দিতে পারি, উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি, কিন্তু আমার খেয়াল রাখতে হবে কি, অবশ্যই অবশ্যই যাতে 6 to 16 এই রেঞ্জের ভিতরে আমার 2 থেকে 3 থাকে। ঠিক আছে, আচ্ছা, তো স্যার যেহেতু এখানে দিচ্ছেন আমিও এখানে দিলাম। এরপরে কি আছে? 2 থেকে 3ও গেল, এরপরে কি আছে? 3 থেকে 5। 3 থেকে 5 কত? 6 উইকস, তার মানে 16 পর্যন্ত। দুই 2 থেকে 3 এর পরে তো আমার 3 থেকে 5 শুরু হবে। দেন আমার কি হবে?
16 থেকে শুরু হয়ে তার পরবর্তী 6 মানে 22 পর্যন্ত। ওকে, 3 থেকে 5। ঠিক আছে, 3 থেকে 5 দিলাম, এই রেঞ্জের ভিতরেই দিব। ঠিক আছে, তার মানে কি কি আসলে সেকেন্ড ফ্লোচারটা কি আমার ফুলফিল হলো? 1 থেকে 2 হইলো, তারপর 2 থেকে 3 হইলো, দেন 3 থেকে 5 হইলো। ঠিক আছে, আচ্ছা, গেল। তাহলে সেকেন্ড ফ্লোচারটা আমার ফুলফিল, আমি জ্ঞান চার্টটা বসাতে পারলাম। আমরা এবার দেখি কোন কোন অ্যাক্টিভিটি আমাদের আসছে। 1 থেকে 2 আসছে, 1 থেকে 2 আসছে, 2 থেকে 3 আসছে, তারপর আর কে কে আসছে আমরা এগুলো মার্ক করে ফেলি। 3 থেকে 5 আসছে। ঠিক আছে, আচ্ছা, গেল। আমরা এবার তাহলে আর কি কি বাকি আছে, আর বাকিগুলো বাকি আছে, যেমন 1 থেকে 3, 1 থেকে 4 বাকি আছে, 2 থেকে 4 বাকি আছে, 4 থেকে 5 বাকি আছে। Okay? এখন বড় আরেকটা ফ্লো চার্ট আছে। ঠিক আছে, বড় আরেকটা ফ্লো চার্ট আছে, সেটা হচ্ছে 1, 2, 4, 5। আমরা এবার এটা বসাবো। আমার অলরেডি কোনটা কোনটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, সরি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি 1 থেকে 2 অলরেডি বসানো হয়ে গেছে আগে, দেন আমার 2 থেকে 4 বসাতে হবে। 2 থেকে 4 কত উইকস? 4 উইকস। আচ্ছা, 1 থেকে 2 এর পরেই কিন্তু 2 থেকে 4 শুরু হবে, আমরা ফ্লো চার্ট অনুসারে দেখতেছি। ঠিক আছে, তার মানে 2 থেকে 4 কত? 4 উইকস। 6 থেকে 4 উইকস মানে 2 থেকে, সরি, 6 থেকে 10, এই রেঞ্জের ভিতরে আমার 2 থেকে 4 শেষ করতে হবে। ঠিক আছে, যে কোনো জায়গায় আমি দিতে পারি। আচ্ছা, 2 থেকে 4 গেল, দেন আমার কি বসাতে হবে? 4 থেকে 5। আচ্ছা, 2 থেকে 4-এর পরপরই কিন্তু আমার 4 থেকে 5 শুরু করতে হবে। 4 থেকে 5 কত উইক? 6 উইকস। দেন আমার 10, 2 থেকে 4 10-এ শেষ হবে, 10 উইকসে শেষ হবে। দেন আমার 10 + 6 মানে 16, 10 to 16, এর 10 to 16 এই রেঞ্জের ভিতরে আমার 4 থেকে 5 শেষ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার থার্ড ফ্লো চার্টটা আমার বসানো শেষ হয়ে গেছে। তাহলে আমি আবার দেখি কি কি আমার বসানো হয়েছে। 1 থেকে 2 বসানো হয়েছে, 2 থেকে 3 বসানো হয়েছে, 3 থেকে 5 বসানো হয়েছে। আর হচ্ছে কি 1 থেকে 2, 2 থেকে 4 বসানো হয়েছে, 4 থেকে 5 বসানো হয়েছে। ওকে, আর বাকি আছে 1 থেকে 3 আর 1 থেকে 4। ওকে, আমরা দেখি এবার একটা একটা করে। 1 থেকে 3 আমরা হচ্ছে কি 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 দুইটা সেকেন্ড আর থার্ড ফ্লো চার্ট, এই দুইটা হচ্ছে কি আমি বসাতে পারছি এখন পর্যন্ত। এবার হচ্ছে কি আস্তে আস্তে কম্পারেটিভলি ছোট ফ্লো চার্টের দিকে যাবো, মানে 1 আর 4 দুইটা কিন্তু ছোট ফ্লো চার্ট। ওকে, 1 আর 4-এরও কিন্তু লেজ দুইটা, মানে 3 থেকে 5, 3 থেকে 5, আর 4 হচ্ছে কি আমার 4 থেকে 5, এই দুইটা কিন্তু আমি আহ অলরেডি বসাই ফেলছি। ঠিক আছে, আহ, বড় দুইটা ফ্লো চার্ট আমার এগুলো চলে আসছে। ওকে, তো হ্যাঁ, তাহলে 1 নাম্বার ফ্লো চার্টে দেখি 1 থেকে 3 বাকি আছে, তার মানে কি শুরু। 1 থেকে 3, এই যে শুরু। ওকে, 1 থেকে 3 কত? 10 উইকস। তো প্রথম শুরু থেকে 10 উইক, 10 এর ভিতরে শেষ করতে হবে। তারপর 1 নাম্বার ফ্লোচারটাও গন, তার মানে আর বাকি আছে শুধু 1 থেকে 4, মানে লাস্ট ফ্লোচারটা 1 থেকে 4 বাকি আছে। লাস্ট ফ্লোচার 4 থেকে 5 আমি অলরেডি বসাই ফেলছি। ওকে, আচ্ছা, দেন 1 থেকে 4 কত? 6 উইকস, মানে 0 থেকে 6 এই রেঞ্জের ভিতরে আমাকে বসাতে হবে। তার মানে আমি পুরাটুকুই কিন্তু বসাই ফেলছি। আমি এখন চেক করি আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু বসানো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি যে টাইমটা আছে সেটাকে গান চার্টে বসালাম। এখন হচ্ছে কি আমি ম্যান পাওয়ারটা দেখি। আমি দেখি এখানে একটা নোট শুরু হয়েছে না, আবার ঠিক নোটের শুরু আর শেষ কোথায় সেটা দেখি। আবার এখানে একটা নোট শেষ হয়েছে। ঠিক আছে, একটু একটা রিজিয়ন। আবার এখানে আরো একটা নোট শেষ হয়েছে, তার মানে এটা আরেকটা রিজিয়ন। আবার এখানে আরেকটা নোট শেষ হয়েছে, এই যে এখানে কিন্তু আরেকটা নোট শেষ হয়েছে, এটা আরেকটা রিজিয়ন। আর লাস্ট ওয়ান, সেটা আরেকটা রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যদি ফার্স্ট রিজিয়নের দিকে তাকাই, এই রিজিয়নের দিকে তাকাই, এই রিজিয়নের দিকে আমরা যদি তাকাই, রিজিয়নে কারা কারা অ্যাক্টিভ আছে? 1 থেকে 2 অ্যাক্টিভ আছে, 1 থেকে 3 অ্যাক্টিভ আছে, আর 1 থেকে 4 অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আমরা একটু দেখি আমরা ওই উপরের চারটা থেকে দেখি, আমিও দেখতেছি আপনারাও দেখেন। হ্যাঁ, 1 থেকে 4-এ, 1 থেকে 2 এর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্টটা কত দেয়া আছে? 8। ওকে, প্লাস 1 থেকে 3-এর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট কত দেয়া আছে? 4, প্লাস 1 থেকে 4-এর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট কত দেয়া আছে? 9। ঠিক আছে, এই তিনটা যদি আমি যোগ করি তাহলে 21 হবে।
ঠিক আছে, 21 হইল। ওকে, দেন ঠিক সেম ভাবে এই রিজিয়নটাতে তাকাই, কে কে আছে। 1 থেকে 3 আছে, 2 থেকে 3 আছে, 2 থেকে 4 আছে। এগুলোর যে ম্যান পাওয়ার, 1 থেকে 3-এর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট কত? 4। এক থেকে 2 থেকে 3-এর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট কত? 7। তারপর 2 থেকে 4, 2 থেকে 4-এর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট কত? 6। আর এখানে হবে 17। ঠিক আছে, অনুরূপ ভাবে এই রিজিয়নটাও আমি যদি চেক করি, এখানে কারা কারা অ্যাক্টিভ আছে। 2 থেকে 3 অ্যাক্টিভ আছে, 4 থেকে 5 অ্যাক্টিভ আছে। ওকে, যোগ করলে 13 হবে। আবার এটা যদি আমি চেক করি, 3 থেকে 5 অ্যাক্টিভ আছে, যোগ করলে 17 হবে। ওকে, আচ্ছা, তো গেল। এখন এবার আমরা আবার আমাদের প্রশ্নের দিকে যাই। এবার আমরা আমাদের প্রশ্নের দিকে দিই, obtain a schedule which will minimize peak manpower requirement। ঠিক আছে, তার মানে কি? আমার এখানে কত? পিক হচ্ছে 21। তো আমাকে 21টাকে মিনিমাইজ করতে বলছে, মিনিমাইজ পিক ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট। ওকে, আরো একটা কথা বলে দিচ্ছি, এন্ড এন্ড স্মুথ আউট দ্য পিরিয়ড টু পিরিয়ড ভেরিয়েশন। মানে এই যে আমার একটাতে 21 আছে, একটাতে 21 আছে, একটাতে 17 আছে, একটাতে 13 আছে, একটাতে 17 আছে। এই জিনিসটাকে এত ভেরিয়েশনটাকে কমাবো, মানে আমার ফার্স্ট মানে হাইয়েস্ট যেটা আছে 21, আর লোয়েস্ট যেটা আছে 13। হাইয়েস্ট আর লোয়েস্ট এর মধ্যে আমার যে ভেরিয়েশনটা আছে সেটাকে আমি কমাই আনবো। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার কাজ, এটাই হচ্ছে কি আমার মেইন প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত প্রশ্নে যা আছে তা আমি দেখানোর ট্রাই করছি। এখন তাহলে আমরা একটু চেক করে দেখি যে, আচ্ছা আর একটা কথা এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। এখানে আমার ক্রিটিক্যাল পাথটা কত হবে? আমরা দেখি তো কোন ক্রিটিক্যাল টাইম কত? 22 পর্যন্ত গেছে না? ক্রিটিক্যাল টাইম হচ্ছে 22। ওকে, আর ক্রিটিক্যাল পাথ কোনটা? একদম কোন ধরনের বাধা ছাড়া কোন পাথটা গেছে আমরা একটু দেখি। এই পাথটা কি কোনো ধরনের বাধা ছাড়া গেছে? 1 থেকে 2, তারপর আবার 2 থেকে 3, তারপর আবার 3 থেকে 5, বাধা ছাড়া 22 পর্যন্ত আসছে। ঠিক আছে, কন্টিনিউয়াস 22 পর্যন্ত আসছে। তার মানে আমার এখানে ক্রিটিক্যাল পাথটা হচ্ছে 1 2 3 5। ঠিক আছে, আর বাকি যে পাথগুলো আছে সেগুলো আমরা দেখি, একটাও কিন্তু হয় 22 পর্যন্ত যাচ্ছে না, অথবা মাঝখানে একটা গ্যাপ পড়ে যাচ্ছে। যেমন এক এক নাম্বার ফ্লোচারটা আমি যদি দেখি, 1 3, আবার 3 5, মাঝখানে বিশাল একটা গ্যাপ। ঠিক আছে, আবার অন্য ফ্লোচার্ট গুলো যদি দেখি, 4 নাম্বার ফ্লোচারটা যদি আমি দেখি, 1 থেকে 4, আবার 4 থেকে 5। একে তো 22 পর্যন্ত যায় না, আবার মাঝখানে বিশাল আগে পরে বিশাল গ্যাপ হয়ে গেছে। তো বাকি 2 নাম্বার পাথ ছাড়া আর কোনো পাথই আমার এখানে ক্রিটিক্যাল পাথ না। তো আমি যখন, আমাকে এখানে কাজটা কি করতে বলছে? ফার্স্ট কাজ করতে বলছে পিকটাকে মিনিমাইজ করতে, সেকেন্ড কাজ করতে বলছে এগুলোর মধ্যে যে ভেরিয়েশন আছে 21, 13, 17, এই ভেরিয়েশনটাকে মিনিমাইজ করতে বলছে, স্মুথ করতে বলছে। ওকে, মিনিমাইজ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমি আমার যে ইয়েটা আছে, কি নাম, ক্রিটিক্যাল পাথ যেটা আছে সেটাকে আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। ক্রিটিক্যাল পাথ চেঞ্জ না করে আমাকে পুরো কাজটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমার কোন রিজি এগুলো কিন্তু, হ্যাঁ, কোন রিজিয়নটাতে, কোন রিজিয়নটাকে আমাকে পিক কমাইতে বলছে? 21 থেকে আমাকে পিক কমাতে বলছে। ঠিক আছে, 21 থেকে আমাকে ম্যান পাওয়ার কমাতে বলছে। এখন আমরা একটু দেখি 21 থেকে যদি আমি কমাতে চাই, তাহলে হয় আমি উপরেরটাতেই যদি দেখি, হ্যাঁ? 21 থেকে যদি আমি কমাতে চাই, কোথায়, হ্যাঁ, 21 থেকে আমি যদি কমাতে চাই, 1 থেকে 2তে পারবো না, কারণ এটা কি ক্রিটিক্যাল পাথের মধ্যে আছে। ঠিক আছে, এটা ক্রিটিক্যাল পাথের মধ্যে আছে, তার মানে আমাকে হয় 1 থেকে 4 কমাতে হবে, অথবা 1 থেকে 3 কমাতে হবে। ঠিক আছে, এখন আমি আগে 1 থেকে 3 কমায় দেখি। কমায় মানে হচ্ছে কি, জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে এই রিজিয়ন থেকে আমি যাতে বের করে দিই। ঠিক আছে, জাস্ট এই রিজিয়ন থেকে আমি বের করে দিই। কিভাবে বের করে দিব আমরা একটু পরের স্টেপটাতে আসি। আমি জাস্ট, এই হচ্ছে কি আমার রিজিয়ন, ফার্স্ট রিজিয়নটা। ঠিক আছে, 1 থেকে 3কে একটু পরে শুরু করতেছি। ঠিক আছে, ওই রিজিয়ন থেকে বের করে দিচ্ছি। এখন আমি চেক করব, আমি তো বের করে দিছি, শুধু আমাকে বের করে দিলে হবে না, আমাকে চেক করতে হবে প্রত্যেকটা ফ্লো চার্ট, যে 4টা ফ্লো চার্ট লিখলাম আমি, প্রত্যেকটা ফ্লো চার্ট আমার ভেরিফাই হচ্ছে কিনা, বা কোনো ফ্লো চার্টে আমার ব্যাঘাত ঘটতেছে কিনা। আমি যদি একটু চেক করে দেখি যে 4টা ফ্লো চার্ট লিখছি আমি, কোনোটাই কিন্তু আমার 1 থেকে 3কে আমি যদি এই রিজিয়ন থেকে বের করে এদিকে নিয়ে আসি, কোনোটাতেই কিন্তু আমার ওই 4টা ফ্লো চার্ট
ব্যাঘাত ঘটতেছে না, নষ্ট হচ্ছে না, ঠিক আছে। তো আমি হচ্ছে কি তাহলে এবার পুরোটা আবার ক্যালকুলেট করার চেষ্টা করি, একই প্রসেস আগের মতো। এটুকু একটা রিজিয়ন, তারপর এটা আরেকটা রিজিয়ন, ঠিক আছে, এটা আরেকটা রিজিয়ন, হ্যাঁ, তারপর লাস্ট ওয়ান আরেকটা রিজিয়ন, ঠিক আছে। এই রিজিয়ন নিয়ে কাজ করে দেখি, এই রিজিয়নে কারা কারা আছে। এক থেকে দুই আছে আর এক থেকে চার আছে, এক থেকে দুই আছে এক থেকে চার আছে। এই দুইটা ম্যান পাওয়ারটা ওই চার থেকে দেখবো ম্যান পাওয়ার হচ্ছে গিয়ে আমার একটাতে 7, এক থেকে দুই হচ্ছে গিয়ে 8, আর এক থেকে চার হচ্ছে গিয়ে 9, তাহলে কত 17 হয়, ঠিক আছে। দেন এই রিজিয়নে দেখি এক থেকে তিন আছে, দুই থেকে তিন আছে, দুই থেকে চার আছে, ঠিক আছে। তিনটা আছে, সবগুলো ম্যান পাওয়ার যোগ করলে 17 হবে। আবার এই রিজিয়নে দেখি এক থেকে তিন আছে, দুই থেকে তিন আছে। আমরা কিন্তু নোট গুলো দেখবো, রিজিয়নটা ভাগ করার সময় আমরা নোটটা কোথায় শুরু হয়েছিল কোথায় শেষ হচ্ছে সেটা দেখবো, ওকে। আর চার থেকে পাঁচ আছে, ম্যান পাওয়ার যোগ করলে 17, অর্থাৎ আমরা একটু যদি দেখি সবগুলো ম্যান পাওয়ার যদি আমরা দেখি সবগুলো কিন্তু সেম হয়ে গেছে, মানে স্মুথ হয়ে গেছে, এটা লাকিলি মিল হয়ে গেছে। বা লাকিলি যদি নাও মিলে তাহলে আমাদেরকে চেক চেক করতে হবে যে কথার কথা আমার আগে উপরে যদি আমি যাই, আমি কি বললাম যে আমার ভেরিয়েশনটাকে কমাতে হবে, অর্থাৎ 21, 13, 21 আর 13 এদের ডিফারেন্স কত, 8। হ্যাঁ, হাইয়েস্ট আর লোয়েস্ট ডিফারেন্স হচ্ছে কি 8, ঠিক আছে। আর এখন হাইয়েস্ট আর লোয়েস্ট ডিফারেন্স কত হইল, 0, অর্থাৎ স্মুথ হয়ে গেছে। কোনো কারণে আমি যদি দেখি যে আমার হাইয়েস্ট আর লোয়েস্ট ডিফারেন্স আগে ছিল 8, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা থেকে আসছে 8, এর থেকে যদি বেড়ে যায় দেন আমাকে বুঝতে হবে যে আমি যেটা করতে চাইছি সেভাবে হবে না, ওইটা বাদ দিয়ে অন্য স্টেপটা দেখতে হবে। যেমন আমি যে এখানে এক থেকে তিনকে সরাই এদিকে নিয়ে আসলাম, আমি যদি এক থেকে তিনকে এখানে রেখে এক থেকে চারকে সরাই দিতাম তাহলে হয়তো বা এরকম রেজাল্ট আসতে পারতো, ঠিক আছে, যে হাইয়েস্ট আর লোয়েস্ট ডিফারেন্সটা 8 থেকে বেড়ে গেছে, ঠিক আছে, এই সমস্যাটা তখন হইতে পারে, ওকে। তো এভাবে হচ্ছে কি আমাকে একটু কি হলো কি আমার আহ সলিউশনটা, তাহলে আমরা আরেকটু দেখি যে কি চাইছে আর আমরা কি করছি, ঠিক আছে। আমাকে বলছে পিকটা মিনিমাইজ করতে, আমি মিনিমাইজ করছি, 21 কে আমি মিনিমাইজ করছি, ঠিক আছে, 21 কে মিনিমাইজ করে আমি 17 নিয়ে আসছি, ঠিক আছে। তারপর আমাকে কি করতে বলছে, আমাকে বলছে পিরিয়ড টু পিরিয়ড ভেরিয়েশন কমাইতে, হ্যাঁ পিরিয়ড টু পিরিয়ড ভেরিয়েশন কমাইছি। 21, 17, 13, 17 এরকম ছিল, আমি সবগুলোকে অলমোস্ট কাছাকাছি বা কাছাকাছি নিয়ে আসছি 17। সবসময় যে কাছাকাছি মিলবে তাও না, মাঝে মধ্যে হলো গিয়ে হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে, বাট ভেরিয়েশনটা আমি কমায় আনতে পারছি বা স্মুথ আউট করতে পারছি প্রশ্নের ভাষায় বলবো, ঠিক আছে। আচ্ছা, তো এই হইলো আমার ফার্স্ট ম্যাথ, ঠিক আছে। এবার সেকেন্ড ম্যাথে আসি। সেকেন্ড ম্যাথেও ঠিক একই ভাবে আমার অ্যাক্টিভিটিস দেওয়া আছে, ডিউরেশনস দেওয়া আছে, ম্যান পাওয়ার দেওয়া আছে। একইভাবে আমি অ্যাক্টিভিটি অফ নোটটা করব, আশা করি এবার সবাই পারি, ঠিক আছে, করলাম। তারপর একইভাবে আমরা কতগুলো পসিবল ফ্লোচার্ট আছে তা লিখলাম, এক থেকে দুই, একটা হচ্ছে 1 2 4, একটা হচ্ছে 1 2 3 4, 1 2 3, তারপর হচ্ছে গিয়ে 4, আরেকটা হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান হচ্ছে 1 3 4। ওকে, চারটা ফ্লোচার্ট আমরা হচ্ছে গিয়ে এই চারটা ফ্লোচার্ট আমাদের খাতায় লিখে নিই, ঠিক আছে, এটা গেল। দেন আমি হচ্ছে ঠিক সেম ভাবে কি করব, সবার বড় যে ফ্লোচার্টটা আছে এই ফ্লোচার্টটাকে আমি গান চার্টে বসাবো আমি, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 2 কত, 4 উইকস, 1 থেকে 2 4 উইকস দিলাম, এই রিজিয়নের মধ্যে আনতে হবে, ঠিক আছে। তারপরে 2 থেকে 3 কত, 8 উইকস, 2 থেকে 3 হচ্ছে 8 উইকস, মানে 4 থেকে 12 এর ভিতরে 4 থেকে 12 এর ভিতরে রাখতে হবে। স্যার যেখানে দিছে আমি আসলে ওখানে ধাক্কা দিব, আমি আর খুব বেশি পেঁচাবো না, 4 থেকে 12 এর ভিতরে রাখতে হবে আমার। 3 থেকে 4, 3 থেকে 4, মানে 2 থেকে 3 শেষ হওয়ার পরে 3 থেকে 4 শুরু করতে হবে, অর্থাৎ 12 যোগ 4 16, 12 আর 16 এই রিজনের ভিতরে কোথাও রাখতে হবে, স্যার যেখানে দিচ্ছে আমিও সেখানে দিব। আমি আর চেঞ্জ করলাম না, ঠিক আছে। আচ্ছা গেল। দেন আমি একটু আবার চেক করে দেখি, 1 থেকে 2 আসছে ভালো, 2 থেকে 3 আসছে ভালো, 3 থেকে 4 আসছে ভালো, আর বাকি কে কে আছে, 1 থেকে 3 বাকি আছে, 2 থেকে 4 বাকি আছে। আচ্ছা আমরা দেখি, একটা তো গেল, ঠিক আছে, একটা ফ্লোচার্ট গেল, বড় ফ্লোচার্ট। আর বাকি এবার আমি আস্তে আস্তে কম্পারেটিভলি ছোট ফ্লোচার্টের দিকে যাবো। আমি যদি প্রথম ফ্লোচার্টের দিকে তাকাই, 1 থেকে 2 অলরেডি সেকেন্ড ফ্লোচার্টে চলে আসছে, তারপর কে আসতেছে 2 থেকে 4,
ঠিক আছে, 1 থেকে 2 এই তো অলরেডি প্রথম ফ্লোচার্টে চলে আসছে। তারপর কে আছে 2 থেকে 4, 2 থেকে 4 কে কত উইকস, 8 উইকস, মানে 4 থেকে 12 এর ভিতরে। তো বসাই দিলাম, স্যার যেখানে বসাচ্ছে আমি সেখানে বসালাম। তো আরেকটা ফ্লোচার্ট শেষ, তার মানে 2 থেকে 4ও শেষ, 1 থেকে 2ও শেষ, দেন 2 থেকে 3ও শেষ। ঠিক আছে, 3 থেকে 4ও শেষ। আর কে বাকি আছে? 1 থেকে 3 বাকি আছে। ঠিক আছে, 1 থেকে 3 আমি বসাই, কোনো এক জায়গায় বসাই দিলেই চলবে। 1 থেকে 3 কোথায় বসাবো মানে আর তো কোনো সমস্যা না। 1 থেকে 3 বসাই দিলাম উপরে। কত উইকস? 1 থেকে 3 5 উইকস। আর 3 থেকে 4 তো সেকেন্ড ফ্লোচার্টে চলেই আসছে, আমার আর বসানো লাগতেছে না। ওকে, বসাই দিলাম। সেম ভাবে আমি আগে নোট ভাগ মানে রিজিয়ন ভাগ করবো। এখানে একটা নোট শেষ, এটা একটা রিজিয়ন। এখানে আরেকটা নোট শেষ, এটা আরেকটা রিজিয়ন। আরেকটা নোট শেষ বা শুরু, আরেকটা রিজিয়ন। আরেকটা নোট শেষ বা শুরু, আরেকটা রিজিয়ন। এই রিজিয়নের কথা আগে চিন্তা করি, কে কে অ্যাক্টিভ আছে। 1 থেকে 3 অ্যাক্টিভ আছে, 1 থেকে 2 অ্যাক্টিভ আছে। 1 থেকে 2 আর 1 থেকে 3-এর ম্যান পাওয়ারটা আমরা দেখি। 1 থেকে 2 হচ্ছে 10 ম্যান পাওয়ার, আর 1 থেকে 3 হচ্ছে আমার, যদি ভুল না করি, 4। ঠিক আছে, তাহলে কত? 14 আসতেছে। আবার এই, তো মোছার চেষ্টা করি, আপনার এটা বোঝা যাবে না। আচ্ছা, এই চিপাই যে রিজিয়নটা আছে, এবার সেটা নিয়ে চিন্তা করি। এখানে কারা কারা অ্যাক্টিভ আছে? 1 থেকে 3 অ্যাক্টিভ আছে, 2 থেকে 3 অ্যাক্টিভ আছে, আর 2 থেকে 4 অ্যাক্টিভ আছে। 1 থেকে 3-এ কে কয়জন? 1 থেকে 3-এ হচ্ছে 4 জন। 2 থেকে 3-এ কয়জন? ও, 2 থেকে 3-এ হচ্ছে গিয়ে 5। 2 থেকে 4-এ কয়জন? 2। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 11। ঠিক আছে, একইভাবে আমি যদি এই রিজিয়নটা দেখি তাহলে হবে 7, এই রিজিয়নটা যদি দেখি তাহলে হবে 7। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আশা করি এই 4টা রিজিয়নের ম্যান পাওয়ারটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের প্রশ্নে যাই। আচ্ছা, আরেকটা কথা, এখানে ক্রিটিক্যাল জিনিসটা বারবার গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ক্রিটিক্যাল টাইম কত? 16। আর ক্রিটিক্যাল পাথ কোনটা? কোনো ডিস্টারবেন্স ছাড়া ফ্লো যদি হয়, যেটাতে হচ্ছে 1 থেকে 2, 2 থেকে 4, সরি, 2 থেকে 3, 3 থেকে 4, মানে আমার যে সেকেন্ড ফ্লো চার্টটা আছে সেটাই হচ্ছে কি আমার এখানে ক্রিটিক্যাল ফ্লো। ওকে, এতক্ষণ পর্যন্ত আমি কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা দেখছি। এবার আমি মানে কোশ্চেনে যেই ডাটা দেওয়া আছে সেগুলো হচ্ছে গিয়ে ফর্মুলেট করার চেষ্টা করছি। এখন আমি দেখবো আমার কোশ্চেনে চাইছে কি, মানে কি চেঞ্জ করতে চাইছে। PM needs to schedule the activities of the project with a maximum limit on the manpower requirement 10। ঠিক আছে, চেঞ্জটা কোথায় আসবে? 10। কিভাবে? একটু দেখি। আমাদের আমাদের এখানে একটা আছে 14, একটা আছে 11, বাকি দুইটা ঠিক আছে, বিলো 10 আছে। আমাকে বলছে ম্যাক্সিমাম 10 করতে হবে, তার মানে আমাকে এই 14 আর 11 এই দুইটাকে মানে কি এলিমিনেট করতে হবে, বা যেভাবে হোক আমাকে 10 অথবা ইকুয়াল 10 অথবা লেস দেন 10 আনতে হবে। ঠিক আছে, তো আগেই বলছিলাম যে আমি নাড়াচাড়া যাই করি না কেন, আমার অবশ্যই ক্রিটিক্যাল পাঁচটাকে আমি নাড়াচাড়া করতে পারবো না। ঠিক আছে, তো আমরা এই রিজিয়নের দিকে যদি তাকাই, 1 থেকে 2-কে যদি আমি আহ আমার কি করবো আমি? হ্যাঁ, 1 থেকে 2-কে আমি যদি মুভ করতে না পারি, এখানে 14 থেকে ম্যান পাওয়ার কমাতে হবে। 1 থেকে 2-কে মুভ করতে পারবো না, আর কোনো উপায় না। আমার 1 থেকে 3-কে অবশ্যই এখান থেকে বের করে দিতে হবে, এই রিজিয়ন থেকে যেভাবে হোক বের করতে হবে। ঠিক আছে, তো এই রিজিয়ন থেকে যদি বের করতে হয়, এটা 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 এই রিজিয়ন থেকে যদি আমার বের করতে হয়, তাহলে আমি দেখি বের করে কোথায় নিতে পারি। বের করে জাস্ট এই জায়গায় আনলাম। ঠিক আছে, 1 থেকে 3 কয় উইকস? 1 থেকে 3 হচ্ছে 5 উইকস। ঠিক আছে, 4 থেকে 9 এই রেঞ্জের ভিতরে আনলাম। ওকে, আচ্ছা, শুধু আনলে হবে না, আমাকে এটাও চেক করতে হবে যে আমার কোনো ফ্লো চার্ট, যে 3টা অ্যাভেলেবেল ফ্লো চার্ট আছে সেগুলো নেগলেক্ট হচ্ছে কিনা বা নষ্ট হচ্ছে কিনা আমরা চেক করে দেখবো। কোনোটাই, কোনো ফ্লো চার্টই আসলে নষ্ট হবে না। ঠিক আছে, নষ্ট হলে সেটা আমি কাউন্ট করবো না। তাহলে এখানে কি কি রিজিয়ন আছে? এই একটা রিজিয়ন, সেকেন্ড রিজিয়ন, আর একটা রিজিয়ন, আর একটা রিজিয়ন। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা দেখি
এই রিজিয়নে কিন্তু আচ্ছা, যেখানে ছিলাম, ঠিক আছে, তো এই রিজিয়নে যদি আমি দেখি, কোন রিজিয়নে, আচ্ছা, এই রিজিয়নে যদি আমি দেখি, ঠিক আছে, হ্যাঁ, এই রিজিয়নে যদি আমি দেখি তাহলে এখানে ম্যান পাওয়ার 10। এটা আরেকটা রিজিয়ন, এটা আরেকটা রিজিয়ন, ও মাঝখানের রিজিয়ন আমি ফার্স্টে ভুলে বাদ দিচ্ছিলাম, এই মাঝখানের চিপার রিজিয়নটা আমি ভুলে বাদ দিচ্ছিলাম, ঠিক আছে, একটু আগে বলার সময়। তো এই রিজিয়নে কিন্তু ম্যান পাওয়ার 9 আছে, ঠিক আছে, আর এই রিজিয়নে কারা কারা অ্যাক্টিভ? এ অ্যাক্টিভ, এ অ্যাক্টিভ, এ অ্যাক্টিভ, ঠিক আছে, না সরি কি বলতেছি, এই দুইটা অ্যাক্টিভ।